শুনুন, শুনুন, শুনুন। মহারাজ ঘোষণা করেছেন যে উত্তরের জঙ্গল থেকে হিংস্র বাঘ আর রাক্ষসকে তাড়াতে পারবে তাকে মহারাজ অনেক বড় পুরস্কার দেবেন। শুনুন, শুনুন, শুনুন। ওরে বাবা, ওই বনের হিংস্র বাঘ আর রাক্ষসকে কেই বা তাড়াতে যাবে? এই যে নাপিত, কোথায় যাওয়া? এই তো কয়েকটা দিন অন্য গ্রাম থেকে ঘুরে আসি। এই গ্রামে তো নাপিতের অভাব নেই। অন্য গ্রামে গিয়ে যদি একটু বেশি রোজগার করতে পারি। বেশি রোজগার করতে চুলদারি কামাতে হবে কেন? মহারাজের ঘোষণা শোনোনি? বনের বাঘ আর রাক্ষসকে তাড়াতে পারলেই তো মহারাজ বড় লোক করে দেবে। হ্যাঁ শুনেছি, কিন্তু আমার তো হাতে অত সময় নেই। চুল কামানোর সময় পাই না, বাঘ দাঁড়াবো কখন? তা বলি কি, তুমি বসে থেকে কি করবে? এমনিতেই তো বসে বসে খাও। বাঘ আর রাক্ষসকে তুমি গিয়ে তাড়ালেই তো পারো। এই যে বলো নাপিত, আমার কি অর্থ সম্পদের অভাব আছে যে আমি ওই বাঘ তাড়াতে যাব? তার চেয়ে যার অর্থ নেই সেই বেচারা গিয়ে বাঘটা তাড়িয়ে আসলে তার অভাব দূর হবে। তোমার সাথে মশকরা করার সময় নেই, অনেক দূরে যেতে হবে, আমি চললাম। না, ঘুরে যেতে হলে তো কয়েকদিন সময় লেগে যাবে। যাই যাই যাই, বনের ভেতর দিয়ে শর্টকাট রাস্তাটা ধরে চলে যাই, তাহলে খুব তাড়াতাড়ি চলে যেতে পারবো। ওরে বাবা, আমি তো জঙ্গলের মধ্যে এসে ফেঁসে গেলাম। এখন কোন দিকে যাব বুঝতেই পারছি না। আমি কি তাহলে পথ হারিয়ে ফেললাম? না 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 না, পথ হারালে হারাবে, কিন্তু আমাকে হারালে চলবে না। এগিয়ে যেতে থাকি। হ্যালো, অনেক দিন পর কোনো মানুষ নিজেই আমার কাছে ধরা দিতে আসলো। এবার তোর ঘাড় মটকিয়ে তোর নরম মাংসগুলো চিবিয়ে চিবিয়ে মজা করে খাবো। ওরে বাবা, মহারাজ তো এই বাঘের কথাই ঘোষণা দিয়েছে। না 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 না, ভয় পেলে চলবে না। আসবো না, না আসলে হয় কি করে? 9টা বাঘের নাক কেটেছি, এবার তোমার নাকটা কাটতে এখানে এসেছি। কি 9টা বাঘের নাক কেটেছিস মানে? আরে বোকা বাঘ, আমি হলাম রাজার খাস নাপিত। মহারাজের হুকুমে 9টা বাঘের নাক কেটেছি। এবার তোমার নাকটা কেটে নিয়ে গেলেই রাজা ওগুলো দিয়ে জাদু মন্ত্র করে ওষুধ বানাবে। এসো এসো দেখি, এসো, দেরি করো না, আমার অনেক কাজ বাকি আছে। তুই সাধারণ মানুষ হয়ে 9টা বাঘের নাক কেটেছিস? এটা আমার বিশ্বাস হয় না রে। বিশ্বাস হচ্ছে না তো? দাঁড়াও দাঁড়াও, এখনই দেখাচ্ছি। ব্যাগটাকে তো আমার জাদুর বাক্সে বন্দি করে রেখেছি, এখনই দেখাচ্ছি। কি সত্যি তো এর মধ্যে বাঘ বন্দি হয়ে আছে? হ্যাঁ, তা নয় তো কি, আমি তোমার সাথে মজা করছি নাকি? আরে এসো তো বাপু, এসো তাড়াতাড়ি এসো, তোমার নাকটা দিয়ে দাও, আমার অনেক তাড়া আছে বুঝলে। এই নাপিত নিশ্চয়ই কোনো সাধারণ নাপিত না। নাক বাঁচাতে চাইলে এখনই আমাকে পালাতে হবে। আরে কি হলো? আরে এসো বাপু, দেরি করছো কেন? না 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 না, আমি আমার নাক দেব না, আমি চললাম। যাক, অল্পের জন্য বেঁচে গেছি। বাঘটা বোকা বলে ভয়ে পালিয়ে গেছে। এখন এখানে বসে এই কয়টা চিড়ে মুড়ি খেয়ে তারপর আবার রওনা হই। এ কি রাজামশাই, দৌড়াতে দৌড়াতে যে একদম হাঁপিয়ে গেছেন। কিছু দেখে কি ভয় পেয়েছেন নাকি? আরে পণ্ডিত, আজ বনের রাজার জাদুকর নাপিত এসেছে রে, আর বাঘদের ধরে ধরে নাক কেটে নিয়ে যাচ্ছে। কি বলছেন রাজামশাই? এমন নাপিতের কথা তো কখনো শুনিনি। তা বলুন তো, লোকটাকে আপনি বিশ্বাস করলেন কিভাবে? আরে বিশ্বাস করব না, ওর ব্যাগের মধ্যে একটা জাদুর বাক্স আছে, আর তার মধ্যে ওই বাঘকে আমার মতোই দেখতে ওটাকে বন্দি করে রেখেছে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আপনাকে বোকা বানানো হয়েছে। কি? আমাকে বোকা বানানো হয়েছে? তুই এসব কি বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি।
ওই নাপিত আপনাকে জাদুর আয়নায় বন্দি বাঘ দেখায়নি, ও আপনাকে আপনার প্রতিচ্ছবি দেখিয়ে বোকা বানিয়েছে। না 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 না, এ হতে পারে না। আমাকে দেখলে সব মানুষেরা ভয় পায়, আর ও সামান্যতম ভয় না পেয়ে আমার নাক কাটতে চেয়েছিল। আমি কোনো মতে দৌড়ে পালিয়ে এসেছি। আপনি শুধু শুধু ভয় পেয়ে দামি খাবারটাকে ফেলে এসেছেন। চলুন, আমাকে সঙ্গে নিয়ে চলুন, তারপর দেখছি। না 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 না, আমি যাব না। ওই নাপিত কোনো সাধারণ নাপিত না। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আমি তো আপনার সাথে যাচ্ছি। তুই আমার সাথে গেলেই বাকি। প্রথমে তো ওই নাপিতকে দেখে তুই পালাবি, তখন ওই নাপিত আমার নাকটাকে কেটে নিয়ে চলে যাবে। আপনার যদি এতই ভয় থাকে আর আমাকে যদি বিশ্বাস করতে না পারেন, তাহলে আপনার লেজের সাথে আমার লেজটা বেঁধে নিন না। হ্যাঁ ঠিক আছে, তাহলে তাই করি। এখন তো চলুন। রে বাবা, বাঘটা তো আবার আসছে। ও, তার মানে দুষ্টু শিয়াল বাঘকে বুদ্ধি দিয়ে এখানে নিয়ে এসেছে। দাঁড়া দাঁড়া, এবার দুজনকেই মজা দেখাচ্ছি। আরে শিয়াল, আয় আয় আয়, তোকে কতদিন আগে কাজ দিয়েছিলাম মোটা তাজা 10টা বাঘ জোগাড় করে দিতে, আর তুই এই এক ভীতু চিকনা বাঘ নিয়ে আসছিস। ঠিক আছে, না কাটলে রাজামশাই বুঝতে পারবে না। আয় আয় দেখি। ওরে বাবা, দুষ্টু শেয়াল, তুই বুদ্ধি করে আমাকে মারতে নিয়ে এসেছিস। তোর সাথে আগে থেকেই নাপিতের কথা হয়েছিল, তাই তো বলি। আমি যেখানে ভয় পাই সেখানে আসতে তুই এত সাহস কি করে পাস? হ্যাঁ, রাজামশাই, এই নাপিত মিথ্যা বলছে। চলুন তো, নাপিতের ঘাড়টা মোটকে দেই। হ্যাঁ হ্যাঁ, মিথ্যে বলছি। লেজটা শক্ত করে বেঁধেছিস তো? দেখিস দেখিস, বাঘটা যেন পালিয়ে যেতে না পারে। ওরে বাবা, আগে পালাই। আমি আজই এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাব, আর কখনো এই জঙ্গলে আসবো না। ওরে বাবা, মরে গেলাম রে, মরে গেলাম। আহা! এই যা, বাঘের হাত থেকে তো বাঁচলাম, এবার এই ঝড় বৃষ্টির হাত থেকে কি করে বাঁচি? এই যা, শেষমেশ রাক্ষসের গুহার মধ্যে ঢুকে পড়লাম। এখন কি করে প্রাণে বাঁচবো? হাও মাও খাও, মানুষের গন্ধ পাই। অনেকদিন পর মানুষের নরম মাংস খাবো। এখন পালাতে চাইলে তো পালাতে পারবো না, একটা কিছু করতেই হবে। আরে চুপ করো হয়ে পুচকে রাক্ষস, আমি যমরাজের বড় ভাই। নরক থেকে পালিয়ে আসা 10টা রাক্ষসের কান কাটতে বের হয়েছি। 9টাকে তো ঝোলায় ভরেছি, এবার তুমি হলে 10 নম্বর। এসো দেখে এসো, তাড়াতাড়ি তোমার কান দুটো সমান করে দিই। তুমি যমরাজের বড় ভাই? হ্যাঁ, তার প্রমাণ কি? প্রমাণ দেখবে? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। ওরে বাবা, এ তো আমার চেয়েও ভয়ঙ্কর রাক্ষস। দোহাই 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 জাদুকর মশাই, আমাকে মেরো না। আমি তোমাকে অনেক ধন সম্পদ দেবো, আর এই বন থেকে এখনই পালিয়ে যাব। আমাকে ছেড়ে দাও। এই তো এবার কাজ হয়েছে। ঠিক আছে, বেশি করে ধন সম্পদ দিয়ে এই জঙ্গল ছেড়ে চলে গেলে আমি তোকে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই দিচ্ছি। এই নাও, আর আমি এই জঙ্গল ছেড়ে পালিয়ে যাচ্ছি। শক্তিশালী জন্তুগুলো তো বোকা কি করে হয় সেটাই বুঝতে পারি না। যাই হোক, এবার এগুলো নিয়ে বাড়ি যাই, আর কারো চুলদাড়ি কামাতে হবে না, আবার গিয়ে রাজার পুরস্কারও নিতে হবে। এ কি সাধু বাবা, আপনি নির্জন জঙ্গলে এভাবে বসে আছেন কেন? বাবা গদাই, আমি কোনো সাধু নই।
আমি এই জঙ্গলের রক্ষক। আমি তোমার সম্পর্কে সব জানি। তুমি বুদ্ধি খাটিয়ে এই বনের বাঘ, শেয়াল আর রাক্ষসকে তাড়িয়েছ। এবার কি আমাকে একটু সাহায্য করবে? হ্যাঁ, সাহায্য করব, কিন্তু আপনার কি হয়েছে? আমার চোখ দুটো অন্ধ হয়ে গেছে। জঙ্গলের পিশাচেরা আমার এই জাদুর বাঁশি কেড়ে নিতে এসেছিল। আমি শক্তির জোরে তাদেরকে হারিয়েছি, কিন্তু তাদের দুষ্টু জাদুতে আমি অন্ধ হয়ে গেছি। আমাকে সাহায্য করো। এই তো দেখছি কোনো জাদু নয়, মনে হচ্ছে বিষাক্ত ধুলো পিশাচেরা ওনার চোখে ছুঁড়েছে। আসলে আমি তো কোনো চোখের চিকিৎসক নয়, তারপরেও দেখছি আপনাকে সাহায্য করতে পারি কিনা। সত্যি সত্যি গদাই, তোমার প্রশংসা করতেই হয়। কিন্তু তুমি কি করে এত তাড়াতাড়ি আমার চোখ ভালো করলে? সবে জাদুর ব্যাগের কামাল। তোমার কাজে আমি খুবই খুশি। এই নাও, আজ থেকে এই জাদুর বাঁশি তোমার। তুমি যখন বিপদে পড়বে তখন এই বাঁশি বাজালে বনের সব প্রাণীরা তোমার উপকার করবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমি চললাম। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? একটু বাইরে আসো দেখি। কি হয়েছেটা কি? তুমি না বললে অন্য গ্রামে কয়দিন থেকে বেশি করে রোজগার করে আনবে? কি বাড়ি থেকে কি যেতে আর মন চাইলো না, তাই রাস্তা থেকেই ঘুরে আসলে? আরে আরে, রাখছো কেন? রোজগার করে বা ক পয়সায় পেতাম, এমনিতে যা পেয়েছি সারা জীবন দুজন বসে বসে খেতে পারবো। এই যে দেখো, এই ঝোলা ভর্তি শুধু সোনা দানা। ও মা, এত সোনা দানা তোমায় কে দিলো? রাক্ষস দিয়েছে, রাক্ষস। রাক্ষসের প্রাণ বাঁচিয়েছিলাম বলে এত সোনা দানা দিয়েছে। সে কি, তুমি সাধারণ নাপিত হয়ে কি করে রাক্ষসের প্রাণ বাঁচালে? সে অনেক কথা, তুমি বুঝবে না। যাও, এগুলো ঘরে নিয়ে যাও, আমি একটু মহারাজের কাছ থেকে ঘুরে আসি। সে কি গো, আবার মহারাজের কাছে যাবে কেন? আরে, মহারাজের কাছ থেকে পুরস্কারটা নিতে হবে না? তোমার কথা কিছুই বুঝি না। ও, তোমার বুঝতে হবে না, এগুলো নিয়ে ঘরে যাও দেখি। মহারাজ, আমাকে পুরস্কৃত করুন। আমি আপনার বন থেকে বাঘ আর রাক্ষসকে তাড়িয়ে দিয়েছি। মহামন্ত্রী, ঘর ধাক্কা দিয়ে বের করে দাও একে। হ্যাঁ, আমার দুঃখের সময় পুরস্কার নিতে এসেছে। মহারাজ, অপরাধ ক্ষমা করবেন, আমি কি আপনার দুঃখের কারণ জানতে পারি? আরে বোকা, তুমি কি শোনোনি? গত রাতে রাজকুমারীর অমূল্য রত্নের হার এক পিশাচ এসে তুলে নিয়ে গেছে, যার শোকে মহারাজ সহ আমরা সবাই দুঃখী হয়ে বসে আছি। তা দুঃখী হয়ে না বসে থেকে সেই অমূল্য রত্নের হারটা খুঁজে বের করলেই তো পারেন। কি করে খুঁজবো? ওই পিশাচ কোথায় কে জানে। মহারাজ, আমাকে একটা সুযোগ দিন, আমি যে করে হোক রাজকুমারের সেই অমূল্য রত্নের হার খুঁজে বের করব। পারবে, পারবে তুমি? একবার চেষ্টা করে তো দেখি। ঠিক আছে, তুমি যদি রাজকুমারীর অমূল্য রত্নের হার খুঁজে এনে দিতে পারো, তাহলে তোমার জন্য ধনভাণ্ডার খুলে দেওয়া হবে। আর যথাজ্ঞা মহারাজ। মন্ত্রী মশাই, এই নাপিত কি সেই অমূল্য রত্নের হার খুঁজে আনতে পারবে? মহারাজ, এ যদি সত্যি জঙ্গলের বাগান রাক্ষসকে তাড়িয়ে দিতে পারে, তাহলে হয়তো রাজকুমারীর অমূল্য রত্নের আর খুঁজে আনতে পারবে। ঠিক আছে, তাহলে আপনি একবার জঙ্গলে গিয়ে খোঁজ নিন, এখনো জঙ্গলে সেই বাঘ আর রাক্ষস আছে কিনা। যথাজ্ঞা মহারাজ। এই তো, এইবার বাঁশিটা কাজে লাগানোর সময় এসেছে।
বলো কি করে তোমাকে সাহায্য করব। আমি তো পাখিদের রানীকে ডাকছি, কিন্তু তুমি কে? আমি পাখিদের রানী। বলো কেন ডেকেছো? তাহলে বলো, রাজকুমারীর অমূল্য রত্নের হার পিশাচেরা কোথায় নিয়ে গেছে? জঙ্গলের মধ্যে একটি গোপন কূপ আছে, সেখানেই ওই পিশাচেরা তাদের সকল দামি জিনিসগুলো নিয়ে এসে রেখে দেয়। ঠিক আছে, তাহলে আমাকে ওই কূপের কাছে নিয়ে চলো। তাহলে আমার পিছু পিছু আসো। এই যে এটাই সেই কূপ, এখানেই সব পিশাচেরা তাদের গোপন জিনিসগুলো রেখে দেয়। ঠিক আছে, আমি এখনই পিশাচদের বের করছি। এই কি ওই জাদুর বাঁশি তোর কাছে? দে দে, ওই বাঁশিটা আমাকে দে। বাঁশি নিবি? তোর এত বড় সাহস! বাঁচতে চাইলে রাজকুমারীর অমূল্য রত্নের হার ফেরত দে, নয়তো প্রাণ নিয়ে যেতে দেব না। আমাকে ভয় দেখাচ্ছিস? দিনের বেলায় এসেছিস বলে বেঁচে গেলি, কিন্তু রাতের বেলা কি করবি? বুঝতে পেরেছি, তার মানে এই পিশাচেরা সূর্যের আলো দেখলে ভয় পায়। না না না, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর। হ্যাঁ, বন্ধ করব। তার আগে বল, রাজকুমারের অলংকার ফেরত দিয়ে রাজ্য থেকে পালাবি কিনা? আমরা রাজকুমারীর অলংকার ফেরত দিয়ে এই রাজ্য থেকে পালিয়ে যাব। বন্ধ কর তোর জাদু। মহারাজ, এই নিন রাজকুমারের অমূল্য রত্নের হার। সত্যি গদাই, তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। আমি শুনেছি তোমার মধ্যে জ্ঞানের আলো ভরপুর। তুমি একজন সাধারণ নাপিত হয়ে যা করে দেখালে, তাই রাজ্যের কেউ করতে পারতো না। আজ থেকে তুমি এই রাজসভার জ্ঞানী পণ্ডিত, আর এটাই তোমার আসল পুরস্কার। যাও, এবার গিয়ে ধন ভাণ্ডার থেকে যত ইচ্ছা অর্থ নিয়ে যাও। মহারাজ, আমার কোনো অর্থ সম্পদের দরকার নেই। আপনি যে সম্মান আমাকে দিয়েছেন, এতে আমি সন্তুষ্ট। তাই কি হয়? তোমাকে তো পুরস্কৃত করতেই হবে। মন্ত্রী, তুমি গদাইকে উপযুক্ত পুরস্কার দিয়ে দাও। আর গদাই, তুমি একটা কথা বলো, এত কিছু তুমি করলে কি করে? সবই আমার জাদুর ব্যাগের কামাল।